সবজি বাজার লাইভে দেখার জন্য আমরা আজকে এই হাট বাজার অনুষ্ঠান থেকে রসুলগঞ্জের সবজি বাজার আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। শীত মৌসুম আসার সাথে সাথেই কিন্তু কাঁচা সবজির সমাহার। কাঁচা সবজি সব ধরনের সবজি পাওয়া যায় এবং ভালো ভালো সবজি, লোকাল সবজি পাওয়া যায় এবং সবজির দামও অনেকটা কম থাকে এবং মান ভালো থাকে। আপনারা সাথে থাকুন, আমরা একদম শর্ট করে এই বাজারটি দেখানোর চেষ্টা করছি। রসুলগঞ্জ সবজি বাজার আসলে বৃহত্তম অনেক বড় একটি বাজার রসুলগঞ্জ। আপনারা জানেন যে জগন্নাথপুর বা সুনামগঞ্জের মধ্যে অন্যতম একটি বাজার হচ্ছে রসুলগঞ্জ বাজার। তো এই বাজারের বিভিন্ন দৃশ্য আমরা প্রায় দিয়ে থাকি। আজকে আবারও আমরা সবজি বাজারে আসলাম, আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করব। এই বাজারটি আপনারা অবশ্যই সরাসরি দেখবেন এবং আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, হয়তো এই এলাকার যারা আছেন হয়তো অনেকদিন থেকে দেখতে পারেন নাই, অথবা আমার প্রবাসী ভাই বোনেরা লন্ডনে থাকেন এই এলাকারই, কিন্তু হয়তো এই বাজার চিনেন না, জানেন না। আমরা আজকে আপনাদেরকে এই বাজার দেখাচ্ছি, আপনারা অবশ্যই চিনবেন, জানবেন এবং এখান থেকে আপনার অনেক জানা হবে, শেখা হবে, দেখা হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওটি উপস্থাপন করছি। সবজি খোলামেলা ভাবে ঢালাও ভাবে বিক্রি হচ্ছে। সবজি টমেটো, শিম, আলু বা কবি সহ অনেক ধরনের সবজি রয়েছে যেগুলো আসলে এই মুহূর্তে পাওয়ার কথা আছে এবং প্রত্যেকটি সবজি কিন্তু খসখসা সবজি। কবি, ফুলকপি, আলু এগুলো বিক্রি হচ্ছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং চায়ের দোকানও জমে উঠেছে এই শীতে। চায়ের ব্যবসা অনেক ভালো হয়। ছোটো ছোটো খোলা চার দোকান যেগুলো আছে, এই চায়ের দোকানে কিন্তু অনেক চা অনেকেই গ্রহণ করেন এবং রাত পর্যন্ত কিন্তু এই চায়ের দোকানগুলো চলে। হ্যাঁ, না সিলেটের ম্যাগাজিন, ইউটিউব। এটারও ভাই সাহেব বালানি আলু কত করে চলে এরকম? জি, কত অস্তা পাইলে এগুলা আলু? এটা গুলটা নি? আর কবি কত করি? লোকালি না সিলেটি? সুনামগঞ্জর নি? আনন্দ কোনা থেকে গিয়া সাদার থাকি সুনামগঞ্জ গিয়া নিলেন নি? আচ্ছা, ফান চলেন নি? ফান কিলা চলের? চাহ খাইছুন নি? কয় কাপ খাইলা আজকে? 10-12টা। আর ভাত খাই না জানো? ভাত খাইলেও সমস্যা, পেটে বেদনা করবো। ঠিক আছে না? যাই হোক, রাসুলগঞ্জের সবজি বাজার আমরা আপনাদেরকে দেখাই। সবজি বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আসলে এলাকার সবজি বেশি না, লোকাল সবজি। খসখসা সবজি একদম খোলামেলা বাজার, ঢালাও ভাবে বিক্রি হচ্ছে। এবং এখানে দেখেন কবি, কবি সম্ভবত এই এলাকারই হবে। প্রচুর কবি বিক্রি হচ্ছে, ফুলকপি, পাতাকপি। টমেটো কত করি বেচরায়? তাও এলাকার নি না দূর? মানে না, আমি দাম নাই, আমি দেখলাম এলাকারও না নি। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে নিয়ে আছি এই মুহূর্তে রসুলগঞ্জ বাজার। রসুলগঞ্জ বাজারে আপনাদের জন্য আজকের এই ভিডিও তুলে দিচ্ছি। বাংলা বাতাইতে লোকাল নি? ই কত করে আটা লাগছে? 20 টাকা নি? তো বালা অবস্থা আছে দেখা যায়। হ্যাঁ,
শুক্রবারই বাজার অবস্থা না কালকে তো 120 টাকা করে আনলাম কেজি কালকে আমি হয় টুকুর বাজার সিলেট টুকুর বাজার আচ্ছা এবার তো অবস্থা আছে ওটাও কইরাম এটা তো একবার লোকাল নানি বালা গেরানো করে ওবা গেরান হুঙ্গিলে টাকা দিয়ে যাওয়া লাগবো নি সবজি বাজার আয়ো সবজি বাজারও সবজি বাজার সবজি ওবা দিয়াও ওবা ভাই টাকা দেওয়া লাগতো না তো দাবি শাড়ি হুঙ্গিয়ানো দিলাম কি না কি তারা চাষা না লইয়া যাইতে হইলে না বাক্কা তুমি আটিনি আটি 60 টাকা 60 টাকা তিন আটি 20 টাকা হলে 60 টাকা পড়ে একটু চাইরা না কমা গিয়ে লই লাও কা নিয়া বালা ইলা আলু লইলিবা 2 কেজি বিরান করি আমারে দিবা হয় নয় আলু বার হইছে 30 টাকা নি আর লবি কত করে আটা 1 কেজি নি লোকাল সবজিগুলা এগুলা আসলে অনেক পালা আর খোলামেলা ভাবে তারা বিক্রি করেন তার মূল বাজার মানে ওটা বলানি সবজি কিন্তু খোলামেলা বৃষ্টি না থাকার কারণে খোলামেলা জায়গাত মানুষে সুন্দরভাবে নিতে পারে খোলামেলা থেকে লাগে তারা খোলামেলা জায়গা আনছেন আমরা আজকে একদম চূড়া করি দেখাইলাই না কিনা কিতা মুরব্বী চূড়া করে দেখাইলাই হয় দোকা ইতাবাদি খালি সবজি আর সবজি কিনে আন বারো হাজার লোকাল হয় না আর এমনি সবজির টমেটো মেটো হয় না নিতা ও ইয়ে লাগাতো না সাতক টানা ভাই না নি ও বুঝছি তো যাই হোক সাতক টানা দিলে তো কাছাকাছি আর ধন্যবাদ লোকাল হয় যাই হোক আপনারা দেখছেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করছি কারণ প্রবাস থেকে আপনারা এই পরিবেশটি পছন্দ করেন এই যে বাংলাদেশের এই সুন্দর বাজার খোলামেলা ঢালাওভাবে দোকানপাট এগুলো আপনাদের ভালো লাগে আপনারা প্রবাসে বসে বসে এই ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো লাগে কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের দোকানপাট বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দেখলে একটু ভিন্ন লাগে কারণ প্রবাসে তো এরকম দোকান নেই ভালো আসুনি কিতাব খবর গতবার কিতাব হচ্ছিল আর এবার কিতাব রাইতে এবার কম কেনে সিলেট গেছে মানে কেন শরীর খারাপ না কিনা ভালো লাগে না ও সদু সদু কিতা চলে নিতে কত দাম কত করি এখন পালা ভেজা যায় না নি যাই হোক লাউ চলতেছে লাউ এবার খুব সস্তা আছে হ্যাঁ টমেটো বেশি হয়ে গেছে এবার নাকি 10 টাকাত নি টমেটো কোন কোন 10 টাকা কোন নি টমেটো আর অস্ত হইব নাকি তা আমার শেষ টাইম নি শেষ টাইম বলে 10 টাকা বলে লাগে টমেটো তুমি কত করে বেচা আরো ভাইসাব টমেটো জানি না কোন 10 টাকা 30 টাকার কম না নি এটা লোকাল নি না জ্বর সুনামগঞ্জি নি যাই হোক সুনামগঞ্জি টমেটো 30 টাকা এটা 30 টাকা নেই 25-30 লোকাল বাজার গ্রামের বাজার আসলে ভালো লাগে এইগুলা দৃশ্য দেখতে সবর মোটামুটি হ্যাঁ চাচা কতই লাগছে খেয়ে অবস্থা কেন বেছো লস হইলে নো বাদে ব্যবসা ছাড়া লাগবো লস করিও না 5 টাকাও গেছে 5 টাকাও লো বলে নাকি ধরো কিরা কত করি ওই আপনার নি আর অন্য মাজন লাগে নাকি দা খারাপ নি অমিক্রণ চাচা আমি গেলিস আর মোবাইল মুলাই তা কিতা এটা মুলাই না কোনটা মুলা নি এগু ইটা মুলা দিলে মানুষ আর খান্দা পাইতো না মুলার বাস মাইছে ডরাই বেশি এখন ইটা মুলা দিলে নো মাইছে আইতো না একবার নিয়া একবার খাইলে আর আইতো না এবার আইতা কত 40 টাকা নে কেজি কমাইয়া দাও মানুষ খাইয়া বাসুক তো মিলিয়া তোমরা কিছু দিলা অবস্থা মাঝে নিল অবস্থা নাই
মূলা খুব সুন্দর মূলা কোন জায়গার এলাকা নি না দূর হয় মূলা দিন দেখি মূলার সমাহার করি বেলাইছেন হ্যাঁ এত মূলা দেখি এটা তো 60টা নিলে খাওয়া যাইতো না হলে মিলিয়াও 100টা নিলে আস্তা আস্তা দেশে খাইতে পারবা ও রসুন গোস্তাই ফটো দিলাই কিনি যাই হোক ভাইসা কেরাসিন দিয়ে কিতা করো কারেন্ট নিলে কেরাসিন জ্বলে নি ল্যাম্পটনও নাই এখন মিলে না আমরা দেশ ল্যাম্পটনও মিলে নি ই ফান খাও মানে এটা 60টা পাইছেন দিকে আপনি বেড়াছাড়া লাগি যায় নি যাই হোক আর এই বেটারা কিতা বেউ করাইছো নি না শেষিস টানা মূলা খাবা মূলা খাইলে শেষিস টানবো অত মূলা তুই নাই না আমারও সেটা সমস্যা না না আচ্ছা ও মূলা খাও মূলা খাইলে সব তাটি কইব শেষিস হয় হয় মূলা খাইলে মূলার ফাটা হুঙ্গিও খালি হয় হয় কইয়া দিওতে তো চেষ্টি ঠিক কৰিব হয় মূলা খাইলে মূলার ফাটা হুঙ্গিবাই তো গাটি কৰিব 20 টাকা আলি চাচা লইলা কতটা 50 টাকা নি আলি এটা এটা বলে ঠান্ডা মূলা বলে ও খাইবার দরকার ও আসা কত মোটা দেখি তোলা 1 কেজি হইব নি খালি 35 খালি 30 টাকা নি আলি বেচিলাও অস্তা বেচিলাও সামনে নির্বাচন সে আমি ধরা হয়ে যাবে টাকা পাই ওই মানুষের বুঝছো নি চাচা লাগাইছে স্বাস্থ্য কৈছিল সময় আছিল তাও বেচিলিরা বুঝছো নি না নি রেবো আমার দেখলে লাগে না নি দেখলে লাগে না নি না তুমি না বা তোমারে লাগে ভুরতেন তো লাগানি কারণ আমি হাজার না নিবা পয়সা ও তো পয়সা রয়েছে হাজার না নি তো যাই হোক আমরা দোয়া করবো দিবা নে আল্লাহ ও চাচা আছেন চাচা আল্লাহ দিবা নে হয় কাজা নি দিলাইছেন নি সে তোর সুখী দেবো চলেন নি আচ্ছা রয়েছ না কত করি 30 টাকা লাগাইছেন তুমিও দেখা দেখি বাজার টাকা খাইবে নু কিদার কত করি আটা বেচরায় 5 টাকা নি তার নিজের ক্ষেত্র নি না লোয়া লোয়া নি এলাকার না নি জিও সিলেটের কবি হ্যাঁ 30 টাকা হইলে তো পয়সা বালা এখানে আসা কথা কইরাম বালা কালকে কথা একটা নিছি আমি 2 কেজি 600 গ্রাম হয়েছে 80 টাকা দিয়েছে হয় কালকে একটা আনছি না বাম্পার বলতো অত বড় এটাও তো কমে কোন থেকে নিয়ে আনি হয় হয় না বিভিন্ন থেকে এটা তো এটা তো একটা তো কম হয়েছে 2 কেজি 2 কেজি হইলে তো হি হিসাবে তো 60 টাকা পড়ে 15 নিতে রাজি নাই কোনোটা হইব 3 কেজি কোনোটা হইব ওই যে সামনে এটা আছে বড় ওইটা হয়ে যাব ইবু না ও সামনে এটা আছে ওটা মনে হয় খুব বস্তা আসলে গতকালকে আমিও আনছি কবি একটার দাম পড়ে গেছে 80 টাকা আর এখানে দেখি আর একবারে অবস্থা হ্যাঁ না না আমার নাই না হিনো যারা নিবা শুনুন তুই বলা খাইতে হইলে নাকি তারও পয়সা ফুলকপি কিলা হয়ে ঠিকানি 40 টাকা 40 পিস নি পিস দাদা 1 কেজির উপরে 1.5 কেজি আছে কটাত 30 টাকা পিস বেশ কামটা এখানে আপনার মালিক আছে এটা ধরে কার রয়েল লাগবে অরিজিনাল পাইকার নাই কেন ও বুঝছি আল্লাহ সময় ঠিক আছে পাইকার এটাও দে পাইকার তোর মালিক আছে কেন না ঠিক আছে লাগে অবস্থা ঠিক আছে ইল্লা তো অবস্থা পাওয়া যায় না আমরা রিবাদি শহরে দি যাই হোক আমরা রসুলগঞ্জ বাজারে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা
চাই আপনারা সবাই প্রত্যেকটি বাজার সম্বন্ধে অভিজ্ঞতা থাকুক, প্রবাসে বসে নিজের জন্মভূমির যে বাজার হাট সেই বাজারগুলো আপনারা দেখুন, অভিজ্ঞতা বাড়ুক এবং আপনাদের ভালোবাসা বাড়ুক বাংলাদেশের প্রতি। বাংলাদেশের এই যে বাংলাদেশের চিত্রগুলো, এই দৃশ্যগুলো আপনারা যেন আপনাদের প্রবাসে আপনাদের নতুন প্রজন্ম যারা আছেন, নতুন বাচ্চারা যারা আছে তাদেরকে দেখাতে পারেন যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের এই যে ন্যাচারালি বাঙালির যে দৃশ্য, খোলামেলা দৃশ্য, সেটা যেন আপনারা দেখাতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা সরাসরি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করে দেই। তা আমি সবসময় আসুন বলা, আমি সবসময় আপনাদের সাথে আছি আপনাদের জন্য। আপনাদের সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ বিভিন্ন বাজারের হাট বাজার অনুষ্ঠান আমরা করে থাকি। হাট বাজারে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেই, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেকটি মানুষের প্রয়োজন। সবজি, মাছ এগুলো আসলে প্রত্যেক মানুষের প্রতিদিন প্রয়োজন, তো সেগুলো আমরা ধরে তুলি, পাশাপাশি পরিবেশগুলো তুলে ধরি। তো সব নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারা সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। সিলেটের ম্যাগাজিনে ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেবার আগে এখানে মাজন সাহেব বালানি, তুমি ও মাজন সাহেব বালা আসনি? চা কেমন চলে তোমার দোকান? আপনার নি নাকি না? তা তুমি একলা চালাইলাও নি? আগে নাই তোমার আব্বা কই? খিতা করেন তাই? আর তুমি একলা চালাইলাও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়া মনে করা নি? হ্যাঁ না পড়ো এমনি না পড়ো। মাশাআল্লাহ বাবা, চালাইয়া যাও তুমি, ঠিক আছে। এই যে ছোট্ট একটি বাচ্চা দেখেন, আমার কাছে অবাক মনে হলো। আমি আগেও দেখেছি সে একা একাই কিন্তু ব্যবসা করে যাচ্ছে, অনেককে চা দিচ্ছে। এই চাটা জালুল সপ্তাহ তুমি দিলাও কয়টা কিকছো এটা? আব্বাই কতদিন থেকে করে এটা? 3-4 মাসের মতন। তো প্রতিদিন বউ নিও না আখতা প্রতিদিন তখনই? হ্যাঁ না ঠিক আছে। তো কত বেছো ডেইলি? কত টাকা বেচতে পারো? আজকে কত বেচ পাই অনুমানিক? 1500। তোমার নাম কি? দা তাহমিদ। কোন ক্লাসে পড়ো? 5। মাশাআল্লাহ, এই ছোট্ট বাচ্চাটি আসলে দেখেন কিভাবে সে চা বিক্রি করতেছে এবং খুবই চমৎকার। আমরা দেখেছি সবাই কিন্তু তার কাছ থেকে চা খাচ্ছেন। ভাই চা কিলা হয়? চা কিলা হয়? ভালো হয়নি? ভালো হয় না? না আমি খাই মনে অসুবিধা নাই। তো যাই হোক আমরা খাইয়া যাই মুদার চা। ও শামসুল ভাই, দর্শক আপনারা দেখেন যে এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে সে চা ব্যবসা করতেছে। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগলো যে তার এই যে লেখাপড়ার পাশাপাশি তার পরিবারকে সহযোগিতা করছে, তার গরিব বাবা তার বাবাকে সহযোগিতা করছে এবং একাই কিন্তু সে এটা পরিচালনা করছে। এই যে পানও দিচ্ছে, চাও দিচ্ছে, সবকিছু কিন্তু সে একা করছে। দেখতেছেন? আমরা দাও চা দুইটা, দেখে খাইয়া কিলা লাগে। হয় তুমিও চা বেছো নি? তোমার নাম কি? তা তোমার বাইনি? তুমি চা দেওনি না মানুষরে? তোমার আব্বা নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার ফুয়াতে একলাও চালাইলা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চালাক খুব চালাক, খুব চালাক ফুয়া। ও তো চা পেট পেলাইলার। যাই হোক, এই যে দেখেন আপনারা, আপনাদের এই বাজারটি আপনারা দেখালাম। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এই ভিডিওটি রসুলগঞ্জ বাজার থেকে উপস্থাপন করেছি। এর আগেও বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম, আজও আবার আপনাদের জন্য যারা প্রবাসে আছেন। আপনারা অনেকেই বলেন যে হাটবাজার অনুষ্ঠানে আপনাদের গ্রামের ন্যাচারালি বাস্তবমুখী দৃশ্যগুলো তুলে দেওয়ার জন্য। আমরা সেই ভাবনা থেকেই কিন্তু এই দৃশ্যগুলো তুলে দিই। ধন্যবাদ আপনাকে। Thank you.